আল্লাহ পাকের আয়াত তিনি তেলাওয়াত করে শোনান, ওয়ায়ুযাক্কিহিম, আর সেই আয়াতগুলির মাধ্যমে মানুষকে পাক পবিত্র করেন। মানুষের আকীদা শিরক কুফরি ছিল, পাক পবিত্র করে তাওহীদকে নিয়ে আসেন। মানুষের আখলাক চরিত্রকে পাক পবিত্র, নোংরা চরিত্রের ছিল উত্তম চরিত্র বানান, এবং তাদের শরীর না পাক থাকতো, ফরজ গোসল জানতো না, ওযু জানতো না, তাদেরকে শরীর পাক করাও শিখাইলেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের সবকিছু পাক পবিত্র করার শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব আর হিকমতের, কিতাবের পাশাপাশি যখন হিকমতের কথা আল্লাহ বলেছেন তখন তার মানে হচ্ছে হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস শিখাইতে এসেছেন, কি? একটা হচ্ছে কোরআনে কারীম, আর একটা হচ্ছে রাসূলের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা শিখিয়েছেন তিনি যা করেছেন এবং তার সামনে সাহাবীরা করেছেন, ঠিক আছে, সমর্থন করেছেন, অনুমোদন দিয়েছেন, এই তিনটি জিনিসের নাম হচ্ছে হাদিস। তো হিকমত বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সাহাবায়ে কেরামদেরকে, মুসলিমদেরকে কোরআন শিখাইতেন, কোরআনের শুধু পড়া শিখাইতেন না, আর কারি সাহেব বানাইতেন না, আর হাফেজ সাহেব বানাইতেন না, যে কোরআন বুঝিও না শুধু হাফেজ হয়ে যাও। কোরআনের তরজমা জানা দরকার নাই, ভালো কারি মাখরাজটা ঠিক হইলেই হলো, আর ইখফা ইদগাম গুন্না ঠিক হইলেই হলো, আর এই টানটুন ঠিক হইলেই হলো, আর সুর সাতটা ঠিক হইলেই হলো। এসব শিখাইতে আসেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখাইতে এসেছেন যে আল্লাহ পাক, হে মানব জাতি, তোমার মাবুদ তোমাকে কি সম্বোধন করছেন, আল্লাহ তোমাকে কি খেতাব করেছেন, অ্যাড্রেস করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করা, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য আর তোমাদের ছেলে মেয়ে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে পাপে লিপ্ত না করে দেয়, ফরজ ওয়াজিব না ছাড়িয়ে দেয়। ব্যবসার জন্য, পয়সার জন্য, রোজগারের জন্য আর 5টা রিয়ালের জন্য নামাজ ছেড়ে দিয়ে গাড়ি ধুইছেন, নামাজ ছেড়ে দিয়ে আপনি রাস্তায় চলাফেরা করছেন, নামাজ ছেড়ে দিয়ে আপনি ট্যাক্সি চালাচ্ছেন, যে কাস্টমারটা পৌঁছে দিলে এয়ারপোর্টে, এই নামাজ পড়তে পড়তে জামাত হইতে হতে একটা ট্রিপ দিয়ে চলে আসবো, 50 টাকা হাসিল হয়ে যাবে না। ওয়া ইয়াফআল যালিকা, যারা এরকম নামাজের সময়, আল্লাহর জিকির আজকারের সময়, আর ফরজ জিকির হচ্ছে নামাজ, আল্লাহর স্মরণের সময় এই রুজি রোজগার করলো ছেলে মেয়েদের খাতিরে, অথবা ছেলে মেয়েরা তাকে গাফিল করে দিল আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে, স্ত্রী তাকে গাফিল করে দিল আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে, টাকা পয়সা গাফিল করে দিল, রোজগার গাফিল করে দিল, ফাউলাইকা হুমুল খাসিরুন, কখনো ভাবিয়েন না যে এই লোকটি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 16 ঘন্টা ট্যাক্সি চালায়, আর দিনে 500 থেকে 700 রিয়াল ইনকাম করে। আমি জানি অনেক ট্যাক্সিওয়ালাদের কাছ থেকে শুনেছি, আপনারা দৈনিক কত কিলোমিটার চালান। তো ওদের মধ্যে যারা খারাপ তাদের কথা বলছেন, ওদের মধ্যে যারা ভালো বলছে অনেক সময় 400 থেকে 500 কিলোমিটার চালায়। যারা নামাজি, কেন বেনামাজি ট্যাক্সিতে তো বসি, এ নিয়ে তো জানিও না, নামাজি যাদেরকে চেনি তাদেরকেও জিজ্ঞাসা করেছি যে আমরা ঈদের সময় যে সময়গুলিতে কাস্টমার পাই 500 কিলোমিটার পর্যন্ত চালাই দিনে, একদিনে। তাহলে 500 কিলোমিটার গাড়ি ঘোরালেন, আর নামাজের সময়গুলোতে যদি গাড়ি ঘুরে, আর এই উদাহরণ দিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বলছি, আপনার ঘুমটা পুরা করতে হয় বলে ফজরে শুয়ে আছেন আপনি, ওয়া ইয়াফআল যালিকা, যে ফজরের নামাজের সময় শুয়ে থাকলো, যে নামাজের সময় গাড়ি চালিয়ে ইনকাম করলো, নামাজের সময় তার হিসাব নিকাশটা ঠিক করলো, নামাজের সময় এই সময়টাই দোকান থেকে একটু ফ্রি হতে পেরেছি, যাই রুমে গিয়ে একটু নাস্তা পানি করে নি, নামাজের সময় নামাজ, জোহরের নামাজ চলছে, এই সময় যাই একটু ভাতটা রান্না করে নি, না হলে আবার তো আসরের ডিউটি আছে, নামাজটা পড়ে আস্তে আস্তে আধা ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যেত না, লেট হয়ে যাবে। ওয়া ইয়াফআল যালিকা, এইসব কাজ যারা করে তারা লাভবান। আল্লাহ কোরআনে সাক্ষী দিচ্ছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। আল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। খাসিরুন কোনদিন জান্নাত যাবে না। যারা জান্নাত যাবে তাদেরকে আল্লাহ ফায়েজুন বলেছেন, সাকসেসফুল তাদেরকে বলেছেন, সফল কাম বলেছেন, তাদেরকে মুফলিহুন আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন